রাজকীয় স্বর্ণের মুকুটটা কই? কথাটা কইতে দেরি চোখের পানি ফালাইয়া থরথর থরথর করে কাঁপতে কাঁপতে রাজার সামনে আসছে। কই কেন গো স্বামী? কই আমার রাজমুকুট কই? স্বর্ণের মুকুটটা যে তোমারে দিলাম এটা কই? কয় আমি মারেন আর বাঁচান যা কিছু করেন আমারে করেন, আমি আল্লাহর নবীর মোহাব্বতে ভিখারিরে দান করে দিছি। কোন হাতে দিছ? কয় ডান হাতে দিছি। এই বলিয়া তরবারিটা হাতে লইছে, হাতে লইয়া ডাক দিয়া কয় নবীর মোহাব্বতে তুই আমার স্বর্ণের রাজমুকুটটা ফকিরারে দান করে দিলি, তোর হাতটা আমি দেখের মধ্যে রাখতাম না। এই কয় একটা কোপ দিয়া ডান হাতটা ফালাইয়া 3 তালাক দিয়া ফালাইছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, হাত কেটে গেছে নবীজির মোহাব্বতে। নবীর মোহাব্বত ছাড়ে না, ফাগুনলি হাত কেটে দিছে, রক্ত গড়গড়াইয়া পড়তেছে। একটা সেকেন্ডও আমার বাড়িতে থাকতে পারবা না, চলে যাও চলে যাও, তোমারে আমি তালাক দিয়ে ফালাইলাম। কানতে কানতে বাবার হাতটা লইয়া রক্ত মাখা জামা কাপড় লইয়া যাইতে যাইতে বাবার বাড়িতে গেছে। বাবার বাড়িতে যখন গেছে বাবা অসুস্থ হইয়া ডাক দিয়া কয় মা কান্দো কেন মা? মেয়েটা ডাক দিয়ে কয় আব্বু আমার মা কই? তোমার আম্মা তো মারা গেছে। মা হারাইলাম, মা দেখলাম না, শুনলাম না। দূর দেশে আমার বিয়ে দিলাম, মোবাইল নাই, টেলিফোন নাই, হ্যান্ডফোন নাই, খবর দেওয়ার মতন কেউ নাই। কাটা হাত নিয়ে আসলাম, আসলের তলে কাটা হাত লইয়া কাঁদতেছে, সব দেহটা রক্তে রঞ্জিত লালে লাল হইয়া গেছে। তবু বাবার কাছে কয় না মা। মার সঙ্গে এখন কান্দে, মনে করে মার সঙ্গে কান্দে, মা হারাইছি। ডাক দিয়ে কয় মা তুমি আসছো, জামাই বাবা কই? বাইরে কাটা গায়ের মধ্যে লবণ দিলে যেইভাবে জ্বলা উঠে, মেয়েটার কলজাটা এইভাবে জ্বলতেছে। মেয়েটা ডাক দিয়ে আব্বু আমি নবীজিরে বেশি ভালোবাসি গো, আমার জীবনের চেয়ে আমার নবীরে আমি বেশি ভালোবাসতাম। এই জন্য ভালোবাসার কারণে আমি আমার এই স্বর্ণের মুকুটটা আমার স্বামী আমারে দিছে। নবীর ভালোবাসার চেয়ে স্বর্ণের দাম বেশি নয়, কথা কোন ঠিক নেই? এই জন্য ওই ফকিরা দোয়া করছে যে ব্যক্তি সবচাইতে দামি জিনিসটা দান করে দিব, ওই বাটা দোয়া করলে আল্লাহ দয়াল নবীরে দিদার দেখাইব। সুবহান। আব্বা আমি আমার রাজকীয় স্বর্ণের মুকুটটা ফকিরারে দান করে দিছি। আব্বা গো আমার হাতটা কাটটা ভালাইছে, এখন আমার হাত নাই। বাবা ডাক দিয়ে কয় মা তোর কোমল ভালো, ভাগ্য খুলছে। সুবহানাল্লাহ। মেয়ে ডাক দিয়ে কয় আব্বা আমার হাত চলে গেছে, হাত কেটে দিছে, তুমি বলো আমার ভাগ্য খুলছে। কয় মা তোর ভাগ্য খুলে নাই, আমারও ভাগ্য খুলছে। তো কেমন ভাগ্য খুলছে বাবা বুঝাইয়া দাও। আমার বিশ্বাস আমার দয়াল নবী তুরি অবশ্যই দেখা দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুল, নবী গো আপনি জানাইয়া দেন, বলে দেন, শুনাইয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায় না এমন কোন মানুষ তো দুনিয়াতে নাই। কথা বলেন। সবাই কিন্তু আল্লাহকে ভালোবাসতে চায়। যারা ঈদ মিলাদুন নবী মানে না তারাও কিন্তু আল্লাহর পাগল। বাইরে যারা ওলি আল্লাহ বিশ্বাস করে না তারাও কিন্তু আল্লাহর পাগল। বরং আমরা সে তারা আল্লাহকে বেশি ভালোবাসে। এই ভালোবাসা হুদ্দা, এই ভালোবাসা হুদ্দা। এরকম ভালোবাসতে যাইয়া মালাউন শয়তান 9.5 লক্ষ বছর আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছে। আল্লাহু আকবার। সেজদা কি কবুল হইছিনি? শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। কথা কন না কেন? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বনি আল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা 5টা। ধনী হইলে 5টা, গরিব হইলে 3টা। ধনী হইলে হজ যাকাত ফরজ হয়। নামাজ কার জন্য ফরজ হয়? নামাজ তো মাওলানা সাহেব হুজুরের জন্য আসে নাই,
বক্তা সাহেবের জন্য আসে নাই, ইমাম সাহেব হুজুরের জন্য আসে নাই, মুয়াজ্জিন সাহেবের জন্য আসে নাই, হাজী সাহেবের জন্য আসে নাই, মুফতি সাহেবের জন্য নামাজ ফরজ নয়, মুহাদ্দিসের জন্য নামাজ ফরজ নয়, শায়েখের জন্য নামাজ ফরজ নয়, পীর সাহেব হুজুরের জন্য নামাজ ফরজ নয়। নামাজ কার জন্য ফরজ? নামাজ হইল ইমানদারের জন্য ফরজ। যার ইমান নাই তার নামাজ পড়ায় কোনো ফায়দা। দলিল আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তার জিন্দেগির বন্দিগি আল্লাহ নরকঙ্কাল করে দিব। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, শয়তান 9.5 লক্ষ বছর পর্যন্ত সেজদা দিছে, সেজদা তো সমস্ত কিছু বরবাদ হইয়া গেছে। কথা কোন ঠিক নেই? 9 লাখ বছর ইবাদতে মকরুমে না লতিফায় তার নামাজ বিফলে গেল আদম সেজদা না করায়। কথা কয় না? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই জন্য শয়তানিওয়ালা নামাজ পড়েন না। নামাজের মধ্যে আমার নবীর মোহাব্বত যদি না থাকে, নবী যদি না থাকে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে আপনি জানাইয়া দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে। নবী গো, যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ ওয়াদা করলাম তারা আমারে ভালোবাসুক আর না বাসুক, আমি তাদেরকে ভালোবাসবো, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলা দিদার মিলে গো। আহা ডাকো যদি জজবা খালে, ডাকো জজবা খালে বাজাও নামের বাসে, নবীর দুরুদ ফর দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরুদ ফর। মুসা নবীর উম্মত 200 বছর পর্যন্ত নাফরমানি করলো আল্লাহর। আল্লাহর নাফরমানি করলো। আমরা নবীর শান আল্লাহর দরবারে কত মহান গো। একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ঘোষণা দেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। ইফ Muhammad is not been created then nothing be created লাউলা কালামা খালাকতুল আফলাক। আমার আল্লাহ পাক ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ নবী রাসূল কিছুই বানাইতাম না। 200 বছর পর্যন্ত নাফরমানি করলো কার? আল্লাহর। কার? মুসা নবী ঘোষণা দিলেন, হে আমার উম্মতেরা, মুসা নবীর কাছে নালিশ দেয়, হুজুর আপনার যোগে আপনার উম্মতে আপনাকে মানে না, আল্লাহ পাকের নাফরমানি করে। ইগো তে যদি মারা যায় তাকে জানাজা দিতে পারবেন না। মুসা কালিমুল্লাহ কয় তার জানাজা দেওয়া হবে না। মারা গেলে তার গলার মধ্যে রশি লাগাইয়া ডাস্টবিনে অথবা নদীর মধ্যে ফালাইয়া দিও। নাউজুবিল্লাহ। ওই আল্লাহর নাফরমান বাবারে মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। নাফরমান মারা গেছে কার? কার সাথে নাফরমানি করছি? আর জোরে কোন কার সাথে? মুসা নবী তুর পর্বতী আল্লাহর সঙ্গে দেখা করবি, আল্লাহর সঙ্গে কথা বলবি, বিজা নিবি তুর পর্বতে যাইয়া মুসা নবী কথা বলে, 1000 সুয়াল করে, আল্লাহ 1000 সুয়ালের জবাব দেয়। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার একদিন মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি কোনো খাজুর গাছ নেই? আল্লাহ কয় আমি খেজুর গাছ না। কা কইলে তুমি কি? কয় আমি কিও না। কিও যদি না কইবা রব্বি আরনি, আমারে দেখা দাও। আল্লাহ বলে লান তারানি, তুমি আমারে দেখতে না। মুসা নবী ছিল গরম নবী, জালালিয়াতে ডাক দিয়ে কয়, আল্লাহ গো তুমি বুঝি আমারে দেখা দিতা না? তুমি যদি আমারে দেখা না দাও আমিও তোমারে যে ছেড়ে দেব না। এই বলিয়া খেজুর গাছটারে জড়াইয়া দরিয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। মুসা নবী কান্নার কারণ আছে,
মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়া করে, ডাক দিয়ে কয় মুসা নবী কি পাগল হয়ে গেল নাকি? খেজুর গাছের দিকে ছাইয়া ছাইয়া কথা কয়। খেজুর গাছের মধ্যে কারোরে দেখি না, কার সাথে কথা কয়? হয়তো বেড়ারে বুদ্ধি পাইছি, নতুবা বেড়া পাগল হইয়া গেছি। জোরে সরে কর নাউজুবিল্লাহ। মুসা নবী ডাক দিয়ে আল্লাহ তুমি অন্তত একটা বার আমারে দেখা দাও, জগতের লোকেরা আমারে কলঙ্ক দেয়। ওই আমি যতই দোষী তোমারে লাগিয়া, মাবুদ মাওলায়ো আমি যতই দোষী তোমারে লাগিয়া, আহা তোমার কি লাগে না মায়া, তোমার কি আমার দুঃখ দেখিয়া যতই দোষী তোমার লাগিয়া, মাবুদ মাওলায়ো আমি যতই দোষী তোমার লাগিয়া, তুমি কি জানো না গো দয়াল আমার কি সুখে যায় দিন, দিনে দিনে সোনা রঙ্গ হইতেছে মলিন গো, হইতেছে মলিন। ওরে তুমি যদি বাসরে বিন ফ্রাম জুড়াইতাম কই যাইয়া, যতই দোষী তোমার লাগিয়া, মাবুদ মাওলায়ো আমি যতই দোষী তোমার লাগিয়া, বলুক বলুক লোকে মন্দ তাতে ক্ষতি নাই, জালালি বাবিয়া বলে যদি তোমার দেখা পাই গো, তোমার দেখা পাই। ওরে না পাইলে মইরা যাইব, না পাইলে মইরা যাইব, কি ফল হবে বাসিয়া, যতই দোষী তোমার লাগিয়া, মাবুদ মাওলায়ো আমি যতই দোষী তোমার লাগিয়া। জোরে শোন মারহাবা। আল্লাহ ডাক দিয়ে কয় লান্তারানি তুমি আমারে দেখতা না? মুসা নবী বলে রব্বি আরনি তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলে লান্তারানি তুমি আমারে দেখতা না। মুসা নবীর চক্ষু মুবারকের পানি বুক বাসিয়া যায়, আর ডাক দিয়ে কয় আল্লাহ রব্বি আরনি আমারে দেখা দাও। এখনো না দিলা দেখা কোন আশায় থাকি, বলেন এখনো না দিলা দেখা, অসময়ে দিলে দেখা লাভ হবে কি, অসময়ে দিলে দেখা লাভ হবে কি, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি, আহা থাকতে যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই, থাকতে যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই, তোর বিচ্ছেদে কলঙ্কের হার গলায় লইয়াছি, তোর বিচ্ছেদে কলঙ্কের হার গলায় লইয়াছি, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। জোর সোরেন মারহাবা। আমার আল্লাহ আর সহ্য করে না, চোখের পানি দেখলে আল্লাহর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে কয় রে মুসা আর কানতে হবে না, ৭০,০০০ পর্দা দিয়া প্রথম বুতামের সুয়ের মাথা পরিমাণ যখন নূরের তাজাল্লি আলোক করে দিছি, আল্লাহ পাকের আশকের আগুনে তোর পর্বতটা জ্বলা সুরমা হইয়া গেছে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মুসা নবী তো আল্লাহরে দেখে নাই, দেখছিনি না, দেখে বেউস না, দেখে দেখলে যা বুধ মরি গেল, দেখলে বুধ মারা যাইতো, বেহুশার মরি যাওয়া কি একনি? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরার নবী নবীউল আম্বিয়া, সমস্ত সৃষ্টি জগতের নবী রহমতাল লিল আলামিন। আমরা নবী আল্লাহরে দেখছিনি, আমরা নবীর সামনে কোনো পর্দা ছিল নি, বিনা পর্দায় বাবারে আল্লাহর নবী আল্লাহকে দেখছে, মাঝখানে কোনো পর্দা ছিল না। আমাদের নবীর কোন চোখের পাওয়ার নষ্ট হয়েছিনি, আমরা নবী বেহুশ হয়েছিনি। এতে প্রমাণ হইয়া গেল নবীজি মুসা নবীর মতো না। আমরার নবীরে মুসা নবীর মতো বললে ঈমান থাকবে না, কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য বলবো ওয়াল্লাবজুল আকুল কাফিরু বিসাফে নাবিল আম্বিয়া লা তাকবালু ওয়া তাওবাতুহু মুতলাকান ওয়া মান শাক্কা ফি ওয়া আযাবিহি ওয়া কাফারা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, কতল করা ওয়াজিব, তওবা করলে কতল মাফ। কারণ আল্লাহর হক নষ্ট করছি, আল্লাহর সঙ্গে বেয়াদবি করছি, আল্লাহর হক নষ্ট করছি, তারে কতল করো, তওবা করলে কতল মাফ। নবীজির সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করিল মাপ নাই, কতল করিতে হবে। আল্লাহু আকবার।
ওই মুনাফেকেরা বলবো এ শিরক করছে দালালি। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, হক তিন প্রকার। কত প্রকার? হক করলা একটা আল্লাহর হক, দ্বিতীয়ত হক করলা বাদ পরের হক, তৃতীয়ত বাবারে হক করল ওয়ালাদাইন মা বাবার হক। তিনটা আল্লাহর হক, নামাজ রোজা, বাবারে সত্য কথা, হালাল রিজিক। যদি আপনি কারো বাবারে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, তৌফিক থাকার পরও এটা হক নষ্ট করলেন কার? তওবা করলে আল্লাহ মাফ দিতে পারেনি। কথা কোন পারেনি? ওরে তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কত বাদশারে ফকির। তোমার লীলা কুদরতের পার গো খোদা, তোমার লীলা কুদরতের পার। আল্লাহ ফরওয়ার গুনাহগার রে বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার গুনাহ। বেহেশতে হাওয়া আদম দুইজনকে, বেহেশতে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার। আর গন্ধমের কইরা বাগানা আদম হাওয়া এই দুইজনা পাঠাই দিলেন দুনিয়ার মাজার। আল্লাহ ফরওয়ার গুনাহ বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার গুনাহ। জিদ্দায়ার শরণ দিবে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার। আর আল্লাহু আকবার। কত বছর কাঁদছি? এই দুইজনের চোখের পানি দিয়ে দুইটা নদী বানাইছে। একটা নদীর নাম দজলা নদী, আর একটা নদীর নাম ফোরাত নদী। আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, কানতে 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 চোখের মধ্যে শ্যাওলা পড়ে গেছে। ভাইও আল্লাহ ফিরাও চায় না, কয় রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা মোল্লার এই দোয়া পড়িনি। 300 বছর কানল, আল্লাহ ফিরাও চায় না। 300 বছর পরে ডাক দিয়ে আল্লাহ ওই আরশে আজিমের মধ্যে বেহেশতের কাঙ্গুরাতে, বেহেশতের চৌকাঠের মধ্যে তুমি খোদার নামের সাথে একটা নাম দেখছি। নিশ্চয় এই নামটা তোমার কোন মাহবুবের নাম। মারহাবা। এই নামের খাতিরে তুমি আমারে কবুল করে লও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আদম রে, কথাটা যদি আগে কইতি এত বছর কানতে হইতো না। জোর সোরের মারহাবা। দুজনের আবার দেখা হইল আরাফাতে। জোর সোরে কোন সুবহানাল্লাহ। আরাফাতের ময়দান মুসলমানের মিলন মেলা, হাজী সাহেবদের মিলন মেলা। কথা কয় না? আরাফাতের মধ্যে যাইয়া হাজী সাহেবরা পাও রাখলে আল্লাহ তার হজ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, জিদ্দায়ার শরণ দিবে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার। আর তোমার এই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলা সংসার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুণ আল্লাহ ফরওয়ার গুণ। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার। আল্লাহু আকবার। কোরবান দিতে কইছে কে? আরো জোরে। কি বস্তু? প্রিয় বস্তু। কি বস্তু? বড় গরু জবাই করে শ্বশুর বাড়ি দিলি রাম, এক টুকরা গোশতের জন্য কান্দে গরিব পোলা পান, কান্দে গরিব পোলা পান। সেই গোশত ফিরিজে থুইয়া খাইলি বছর বরিয়া, গোশত ফিরিজে থুইয়া খাইলি বছর বরিয়া। গেছে ফাপে বাপে বুঝাই হইয়া মরা গাছে শুকনা ডাল। গুম দিয়া কাটাইলা রে মন চিরকাল, গুম দিয়া কাটাইলা রে মন চিরকাল, গুম দিয়া কাটাইলা রে মন চিরকাল। কথা কোন ঠিক নি? যদি কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়,
কোরবানির পশুর ময়লা আবর্জনা চামড়া পশম যা আছে সব দিন একের পাল্লায় উঠবো। জোরে শুনুন আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আবার গেলেন মুসা নবী তুর পর্বতে, আল্লাহর সঙ্গে আবার দেখা করবে। পুরোটা তুর পর্বত অন্ধকার, কারণ নাফরমানওয়ালা লোকটা মারা গেছে। আল্লাহু আকবার। অন্ধকার আর অন্ধকার। আল্লাহর মুসা জলিল কদর পয়গাম্বর, আল্লাহ ব্যাপার কি বুঝলাম না, হঠাৎ করে তুর পর্বতটা আলোকিত হয়ে গেছি। আলোকিত হওয়ার পর আল্লাহ জিবরাইল আমিন আসছি। জিবরাইল আমিন আসিয়ে ডাক দেখো, ও আল্লাহর বন্ধু মুসা কালিমুল্লাহ, আজকে তো একটা লোক মারা গেছে। এই লোকটারে আল্লাহ বলেছি আমের নিজের হাতে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন করতেন। সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ ব্যাপারটা কি জানলাম না। আল্লাহ সরাসরি ডাক দেখো, মুসা রে তুমি বুঝি জানো না? কয় না জানি না। আজকে তো কোনো ভালো মানুষ মারা যায় নাই, ও খারাপের মধ্যে মরছে গাডা। ও মরছে তোমার 200 বছর পর্যন্ত যে নাফরমানি করলো তে মারা গেল। ও তুমি আবারও তারে নাফরমানি করো। তোমার সাথে কোনো বেয়াদবি হয়েছে নি? আমার সাথে কোনো বেয়াদবি নাই। নাফরমানি করছে কার? কয় তুমি খোদার। ও রাগ হইলে আমি না কমো, তোর রাগ লাগে কেন? ও আল্লাহ গো আমি তো তোমারে ভালোবাসি। বাইরে আল্লাহরে ভালোবাসে মুসা নবী। কোন নবী? মুসা নবী আল্লাহরে ভালোবাসে। আল্লাহর নাফরমানি করাতে মুসা নবী তার জানাজা দিত, তার গলার মধ্যে রশি লাগাইয়া তারে নদীতে ফালাইব, ডাস্টবিনে ফালাইব। সিদ্ধান্ত। আমরা নবীজিরে ভালোবাসি কি বাসি না? কারা কারা নবীজিরে ভালোবাসেন হাতটা উঠাই দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, নূর নবীজির আগমন, দয়াল নবীর আগমন, শাহপুর দরবার শরীফ, জালালিয়া দরবার শরীফ, ফয়লগাছার মাহফিল। মুসা নবী আল্লাহরে ভালোবাসে। আল্লাহ নাফরমানি করাতে মুসা নবী খুশি না বাজার? বুঝছে কথা কইয়েন। নাফরমানি করছে কার? 200 বছর আল্লাহর নাফরমানি করার কারণে মুসা নবী কি খুশি না বেজার? বেজার। শুধু বেজার না, তারে জানাজা দিত না, কাফন দিত না, গোসল করাইতো না, ডাস্টবিনে ফালাইবো। কথা কয় না? আমরা কেমন নবীরে ভালোবাসেন, কদ্দুর ভালোবাসেন আজকে প্রমাণ হবে। বাইয়ু আল্লাহ কয় আও আবনা আকুম আও একওয়ানাকুম আও আশিরাতাকুম। যদি তোমার বাবা হয়, যদি তোমার ভাই হয়, যদি তোমার মা হয়, যদি তোমার ফুফা হয়, যদি তোমার খালু হয়, যদি তোমার চাচা হয়, যদি তোমার জ্যাঠা হয়, যদি তোমার মামা হয়, ছেলে হয়, আও আশিরাতাকুম যদি তোমার আত্মীয় স্বজন হয়, এইয়াকুম তারে দূরে রাখো, তার তুমি দূরে থাকো। আল্লাহু আকবার। ঘোষণা দিছে কে? হাদিস শরীফ কইলে নাকি বেটা দুর্বল হাদিস, গরিব হাদিস, জাল হাদিস। অন কোনটা কবি, অন কিটা কবি, অন তো স্বয়ং কোরআনের দলিল। জোরে সরে আল্লাহু আকবার। বহু বাবা আছে নবীর দুশ্মন, ছেলে কাট্টা সুন্নি, আত্মীয় স্বজন কাট্টা ওহাবি, নবীর দুশ্মন মুনাফিক নজদিপন্থী। মরে গেলে দৌড়াইয়া যায় জানাজা দিত। কাহা? বিয়াই মারা গেছে। 40 কদম আস্তে কিতা মারা গেছে, জামাই মারা গেছে, বিয়াইন মারা গেছে, হুত্রা মারা গেছে, কুত্তা মারা গেছে। এই হুত্রাতুন কুত্তা অনেক বালা। নবীর দুশ্মন হুত্রাতুন কুত্তা অনেক বালা। কুকুর তো ব্যবস্থা চলে গেছে, মারহাবা কয় না। কারে ভালোবাসি? ওলি আল্লাহরে ভালোবাসি। আসহাবে কাবেরে ভালোবাসি। কুকুর ব্যবস্থা চলে গেছে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। কুত্তা নামের ব্যবস্থা যাইতাম কিতাম। ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই ব্যবস্থার আমাদের দরকার নাই। কুত্তা কি জীবনে এক উক্ত নামাজ পড়ছিনি? মা কিতা রেখো। কুত্তা কি একটা রোজা রাখছিনি? এত কষ্ট করছি। 17 বৈশাখ মাইয়া রোজা কলজে উগে গেছে। আবার 35 রাকাত নামাজ। কথা কন এক টানে, এক টানে কথা কন। আপনারা কি 8 রাকাত না 20 রাকাত? তারাবি ক রাকাত?
আর পাঠিয়েছে নাফিত না তেরে কাটিয়ে লাই কথা কয় মনে হয় বোধ কষ্ট হয় সেরকম এই গিরাটা তো আমার ডিস্ট্রিক্টের লোক মার হাবা কয় না গুমর কষে আজকে ভাগ করে দিব রাজি আছেন কি নাই আমার জ্ঞানী গুরি ভাই বাবারা বন্ধুরা মুসা নবী ওই নাফরমান আল্লাহর নাফরমানি করছে এখন আল্লাহ তোর গায়ে লাগছে কেন নাফরমানি করছে আল্লাহ মার আমি তো তারে সমস্ত গুনাহ মাফ করাইয়া দিছি মুসা নবী কয় মাবুদ ও মাবুদ কোন আমলের কারণে কোন দিন তোমারে খুশি করলো কোন দিন নামাজ পড়লো কোন রোজা রাখলো নি দাঁড়ি রাখছি নি দান খয়রাত করছি নি কিচ্ছু করে নাই ইরে ও মুসা তোমার উপরে আমি 70 পারা তাওরাত কিতাব নাজিল করলাম তোমার নামটা আছে 7 বার মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা লেখা আছে 70 বার এই লোকটা আমার নবীর ইরে আখিরি নাম আখিরি জামানার নবীর নাম মোবারক শুনিয়া কুররাতুই নিবিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গার মধ্যে নবীজির নাম মোবারক পাইছে তত জায়গার মধ্যে সুমা খাইছে এই সুমা খাওয়ার কারণে তার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা মাফ কইরা আমি তারে একজন মুমিন বান্দা আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া দিছি জিন্দাবাদ 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 ইয়া পাক পাঞ্জাত জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এবার আসেন আমরা দেশে বহু সুন্নি মুসলমান দাবি করে বাবারা তরিকতপন্থী কালিয়াপুরের মুরিদ জালালের মুরিদ শাহপুরের মুরিদ বান্ডা শরীফের মুরিদ বহু মুরিদ হইয়া বেশাবুজুরের মুরিদ বিআই ঠিক টেকার জন্য বিআই হলো কাটটা ওহাবি কথা কয় না এটা কো জানাজা যায় নবীর দুশমন মরে গেছে জানাজা দিতে যায় কথা কয় না যায়নি কুত্রা মারা গেছে কুত্তা মারা গেছে এটা জানাজা তো যায় এরা নবীর দুশমন নবীর দুশমনের জানাজা দেওয়া হারাম দলিল দিম দলিল সূরা তওবা 10 পারা 84 নং আয়াত আল্লাহু আকবার লিখে রাখেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি কোন মুনাফিক যদি মারা যায় নবীর দুশমন মারা গেলে তার জানাজা দেওয়া যাবে না নিষেধ করছে কি ওয়ালা তাকুম আলা কবরিহি ওই মুনাফিক যদি মারা যায় তার কবরের পারে দাঁড়াইয়া জিয়ারত করা যাবে না ঘোষণা দিছে কি এটা কি হাদিস না কোরআন মানতেই হবে মানতেই হবে জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন অন্তরের কান লাগান গো একজন বাদশা রাজকীয় হালে মনে চাইছে হরিণ শিকার করবে কি হরিণ চিনেননি একজন প্রেমিকা ছিল গো একজন প্রেমিকা ছিল ডায়েরি বইয়ে দিচ্ছে আহা জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা বলেন জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো নবীর দুশমন আছে গো যারা নবীর মিলাদকে আমসায় না গো তারা কথা ঠিক নেই আহা বনের হরিণ নবী চিনে আমরা চিনলাম না বলেন বনের হরিণ নবী চিনে আমরা চিনলাম না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন আপনার কাছে কষ্ট লাগতেছে কারো কারো কল যে সুলাক হয়ে যেতে আছে সুলাক করতে আমি আসি নামাজ পড়ি আল্লাহর রুকু আল্লাহর সেজদা আল্লাহর রোজা আল্লাহর হজ আল্লাহর দানি আল্লাহর সমস্ত নেক আমল আল্লাহর কথা কয় না হাসরের ময়দানে
মিজান লটকাইব, ফুলসারাত, কাউসার, তিনটা জায়গা আছে কি নাই? একটা জায়গার মধ্যে আমার আল্লাহ নাই। আল্লাহ এত নামাজ রোজা কাল্লা করলেন। বাইরে মনোযোগ, অন্তরের কান লাগান। উম্মতের মুসিবত আছে যেখানে, আমার দয়াল নবী আছে সেখানে। হায় হায়, নামাজ পড়তে বললাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, তাহাজ্জুদ পড়লাম, ইশরাক করলাম, বাইরে আওয়াবিন পড়লাম আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। কথা কয় না? কিন্তু আল্লাহর তো হাসর পাওয়া যাবে না। আল্লাহ তো কাহার, শক্ত, মজবুত, ফাঁসা, নিষ্ঠুর। কথা কয় না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ওই হাসরের ময়দানে সূর্যের, আজকে কোন আমরা অসুবিধা ছিল? আজকের ওয়াজের যে কত নেশা আল্লাহ ভালো জানে। আজকে খাইয়া লাই মারা লাগে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা ওয়ালা আলে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ, এত ইবাদত বন্দেগী আল্লাহর করলেন, হাসরের ময়দানে আল্লাহরে পাওয়া যাবে না। সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বান্দার মাথার মগজ বক 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 করে জমিনের মধ্যে গইল্লা গইল্লা পড়ব। সবাই নাফসি নাফসি করব। মা স্বীকার করবে না, বাবা স্বীকার করবে না, সন্তানাদি স্বীকার করবে না, আত্মীয় স্বজন কেউ কারো কোনো সহযোগিতা করার সুযোগ নাই। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই। কঠিন দিনে আমার নবে যেবিনে, কঠিন দিনে আমার নবে যেবিনে। ইয়া নাফসি গো, মানুষ ফুকারিবে সব জনে। কঠিন দিনে আমার নবে যেবিনে, কঠিন দিনে আমার নবে যেবিনে। রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি, মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেখানে। দেখিয়া আদমেরি হাসরের মাঠে, বিনয় করে বলবে সবাই ফড়িয়া সংকটে। হে পিতা আদি আদম, আপনার আওলাদ ফড়িয়াছি এ সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি, পারবো না সে কারণে। কঠিন দিনে আমার নবে যেবিনে। সুবহানাল্লাহ। যার কাছে যাইবা সে বলবে লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আমার দয়াল নবীজি হাসরের ময়দানে উম্মতের অবস্থা দেখিয়া সিজদার মধ্যে পড়বো, আল্লাহর আরশ থরথর কইরা কাঁপবো। আল্লাহ বলবে বন্ধু মাথা উঠান, আজকে তো সিজদা দেওয়ার সময় না, মাথা মুবারক উঠান, মাথা মুবারক উঠান। আপনার যত উম্মত আছে মনে যারে যা আসা, যারে যারে চায় সবাই লইয়া বেহস্তে ডুইকা যান। আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমার উম্মত বেহস্ত চায় না, বেহস্তে যাইতো না, বেহস্ত চায় না। আল্লাহ কয় আপনার উম্মত কি চায়? বেহস্ত চায় না তো চায় কিটা? কয় আমার উম্মত সারাটা জনম সারা জীবন দুনিয়াতে ছিল, তুমি খোদারে না দেখা তোমার বন্দেগি করলো, সেজদা দিল, রুকু দিল, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, জাকাত দিল, দান খয়রাত করলো। কোন কোন শীতের ভিতরে মাহফিলে গেল গো আল্লাহ, তোমার এত দেখে নাই, বিশ্বাস করছে। আজকে আমার বন্দা বেকস্ত চায় না, বেকস্ত চায় না। কয় কি চায়? আমার বন্দা চায় তোমারে দেখতে চায়। দেখা দাও, দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন কুদরতি চেহারাটা ধারণ করব, আল্লাহর দয়াল নবীর উম্মতেরা ছায়া থাকবো। কিসের ব্যবস্থা, কিসের দুজক, কবরে থাকবে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বেকস্তের দাম বেশি না আল্লাহ রাসূলের দাম বেশি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমরা ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যত নেক আমল আছে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্যই করি। বাইরে বেহস্তের লোভে করি না। বেহস্ত দেখ না দুজক দেখ, এটা আল্লাহ পাকের এখতিয়ার।
কথা কোন ঠিক নি? এই জন্য না জালালি কয় ওই আমি চাই না বেকষ্ট ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপা আমি চাই না বেকষ্ট ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে নাফরমানি করছে আমার, যখন আমার নবীর নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছে, জিন্দিগির বন্দিগি 200 বছরের নাফরমানি মাফ কইরা আমি আখির জামানার নবীর একজন উম্মত বানাইয়া দিলাম। তুমি মুসা যাও জগতের জানাইয়া দাও, তারে উডাও ডাস্টবিনে তুন উড়াইয়া গোসল করাইয়া কাফন ফরাইয়া তুমি তারে জানাজা দিয়ে দাফন করো। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমি বলতে চাইছিলাম আমার নবীজির মোহাব্বতের কথা। নবীজির ভালোবাসার দাম বেশি না বেহস্তের দাম বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী না হইলে বেহস্ত হইতো? হায় হায় রে মানুষ, বেতনের লাগে বুঝি এত পাগল হইয়া গেছেন। বেতন চাইয়েন না, মালিকের চান। কথা কয় না? এই জন্য না সালে মুসা কইছি বিনা মানায় করব চাকরি মনি তোমার দরবারে, দয়া করে মাফ করো আমারে। বিনা মানায় করব গো চাকরি, বিনা করব রে চাকরি মনি তোমার দরবারে, দয়া করে চাকরি দাও আমারে। জোরে সোরে মারহাবা। নাকি দয়া করে ব্যবস্থা দাও আমারে বেতন? হ্যাঁ শর্ত, আপনি স্বার্থপর, স্বার্থপর। হায় হায় হায়। আর আল্লাহ রাসূল রাজি থাকলে তো ব্যবস্থা সাউন্ড লাগতো না, এটারে আপনি দেওয়ার লেগে আল্লাহ নিজে ফেরেশান হয়ে যাবে। আমি যে আছি কতক্ষণ বাদে খাইতেন না হুজুর, খাইতেন না কিরে তোরে তো খানা আঁকি তোর কাছে খানা করছি না জন্মের উপাস হয়ে আইস। দেখছেন কি কারবারটা? খানা দেওয়ার লাগিয়া এ কামাল লেতেন নাম কামাল এত বোধ ফাগল হয়ে গেছে খাবাই কথা। কামাল রাজ্জাক, তারপরে যাবে যাবে যেতে বাফার আইছি, বাফার আইয়াও বাপের মায়া আজগা জন্য শেষ করছে। আজকেরটা যদি ঠিক থাকি বাবা জান্নাতে ঘুমাইব। জোরে সোরে মারহাবা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোজ, আমরা কোনো অসুবিধা হইতেছি না? অসুবিধা হলে আমারে জানাইয়া দিয়েন ভাইও। এখন রাজা গোড়া চালাইয়া শিকার করব হরিণ। কি শিকার করব? আরো মনোযোগ দেন, কি শিকার করব? হরিণ। আমরা তো নবীরে ভালোবাসি, এরিমনা দেড় গিয়া ভালোবাসাছে খারাপ ইমানদার বালা। কথা কম আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে পাক পাঞ্জাতন, শাহপুর দরবার শরীফ, শাহপুর হুজুর কেবলার আগমন। জোরে সোরে মারহাবা। হুজুর আসছেন, এত সকাল আসবেন, আমি ইঙ্গিত না দিলে আসবেন। কথা কয় আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কথাটা ভাঙ্গা না কইলে বুঝতেন না। সবাই ভালোবাসি, সবাই ভালোবাসি, ভালোবাসার মধ্যে ফকার আছে কি নাই? আরো জোরে কোন। ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? এত আস্তে কোন কয় প্রকার? ভয়ে ভালোবাসা, লোভে ভালোবাসা, মুহাব্বতের সহিত ভালোবাসা। কটা হইছে? ভয়ে, লোভে, মুহাব্বতে। এবার চাই আপনার কাছে জানতাম চাই কোনটার দাম বেশি? হ্যাঁ, তাহলে তো আপনারা হায় হায় দুযোগের ভয় না নয় ঝড়ে না। তাহলে লোভে ভালোবাসার নাম ইমান নয়, ভয়ে ভালোবাসার নামও ইমান নয়। উমরে যখন ইসলাম গ্রহণ করছে, উমরের তরবারির ডরে হাইবার খাইয়া লাগবে। কথা কয় তাড়াতাড়ি মুসলমান হয়ে যাক, কলমা শরীফ পড়ি গেলা। কলমা শরীফ পড়ছে, এটারা উমরের তরবারির ভয়ে নবীরে মানছি। এটি হচ্ছে মুনাফিক। এরা কি মুনাফিক? ওসমান জিন্নুরাই, ওসমান তো গনি, গনি অর্থ ধনী। ওসমান গনি যখন ইসলাম গ্রহণ করছে, ওসমানের দনের লোভে আর এক জাতে যাই আমরা তো নবীরে মানি, কলমা পড়ি, মুসলমান হইছি, আমরা কিছু সাহায্য দেন। এটারা নবীরে মানছে লোভে। কথা কয় না।
আবু বকর সিদ্দিকের মতো যারা নবীরে ভালোবাসে মুহাব্বত করছে তারা মুমিন হইয়া গেছে। মুমিনের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। কোন আল্লাহু আকবার। এই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন বাসায় তো হরিণ শিকারে রওনা দিছে। যাইতে 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 এমন এক জায়গার মধ্যে গেছে, যাইয়া দেখতেছে কি সুন্দরী একজন কুমারী নারী। মারহাবা। গুণাত্মন নামছে, নামা কো আল্লাহ, আল্লাহ গো এত সুন্দর মেয়ে, তুমি জানি কত সুন্দর। আল্লাহ এত বুঝি সুন্দর তুমি বানাইতে পারো। এ মেয়ে তোর বাড়ি কই? কই পার্শ্ববর্তী বাড়ি। তোর মা বাবা আসেনি? কয় আছে। কয় তুই আমারে চিনস না, আমি অমুক রাজ্যের একজন বাদশাহ। আল্লাহু আকবার। তোর বাড়িতে আমারে নিয়ে যা, তোর মা বাবারে আমি দেখবো, একটু কথা বলবো। মেয়েটা বাবার বাড়ি দেখাই দিছি। বাবার বাড়িতে বাদশাহ গেছি। যাওয়ার পরে ডাক দিয়ে কয় এই মেয়েটা কার? কয় এই মেয়েটা আমাদের। আহা, আপনাদের মেয়ে এত সুন্দর, আমি অমুক রাজ্যের বাদশাহ, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, ভালো লাগছে। আমি বাদশাহ হইয়া আপনার মেয়েটারে বিবাহ করতে চাই, মেহেরবানি করে কি বিয়াটা দিবেননি? সুবহানাল্লাহ। মা বাবা ডাক দিয়ে কয় বাদশাহ নামদার, আপনি কি আমরার সাথে মস্কারি করেননি? না ঠিসারা করেন, না দীক্ষা দেন, না কোনো টিটকারি করেন? কই টিটকারি করি না, যদি মেহেরবানি করে বিয়া দেন আমি গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। প্রেমে চায় না রাজা রাজ্য, প্রেমে চায় না যা দেবী সাররে। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মেয়ের বাবা মা রাজি হইল, বিয়াটা দিল। বিয়া হওয়ার পরে মেয়েটাকে ওই স্বামীর বাড়িতে, রাজার বাড়ি, রাজমহলে নিয়ে গেল। বাদশাহ এত ভালোবাসে, রাজা এত ভালোবাসে, স্ত্রীরে ভালোবাসিয়া নিজের রাজমুকুটটা, স্বর্ণের রাজমুকুটটা আল্লাহ স্ত্রীরে দান করে দিছে। আরো জোরে সোরে মারহাবা। এখন স্ত্রী কি খুশি না বেজার? খুশি হইয়া বাবারে, সাধারণ একটা কুমারীর মেয়ে, আয় হায় রাজার বিয়ে করলেন, রানী হইল। এখন স্বর্ণের মুকুটটা স্ত্রীরে দিল, মেয়েটারে দিল। এমন কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ কইরা কে জানি একটা পাগলা বাড়ির মেন গেটের মধ্যে দরজারে টোকা দেয়। টোকা দিয়া কয় কে আছেন গো? আপনার বাড়িতে যদি সব চাইতে বেশি দামি মূল্যবান সম্পদটা আমারে দিতে পারেন, আমি দোয়া করিম আল্লাহ যাতে আল্লাহর হাবিবরে আপনারে দেখাইয়া দেয়। তোরা শুনুন, আল্লাহু আকবার। মেয়ে মনে মনে কয় আল্লাহ কত বড় দোয়া, কত বড় দোয়া। আল্লাহর নবীর শাফায়াত পায়াম, আল্লাহর নবীর দিদার পায়াম। আল্লাহ আমার নবীর জবানে হাদিস শরীফে শুনেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আমার নবীজি ফরমান, কেউই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত ধন জন্মন পান, স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে নবীকে বেশি ভালো না বাসবে, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তকদিরে যাই রাখছো না কেন, রাজমুকুটটা আমারে আমার স্বামী দিছে, মাঝে মাঝে আমার দিকে চায়, রাজমুকুটটা পরলে আমারে চায়, আমারে মায়া করে, মোহাব্বত করে। এখন আল্লাহ লোক আসছি, আল্লাহর ওয়াস্তে দান করতাম, যদি দান করি এমন দোয়া করবে আল্লাহর নবীর দিদার আমি পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তকদিরে যা রাখছো না কেন, আমি আমার দয়াল নবীর দিদার চাই, আমি আমার দয়াল নবীর ভালোবাসা চাই, আমি আমার দয়াল নবীর মোহাব্বত চাই। এই কইয়া বাবারে স্বর্ণের মুকুটটা ফকিরারে দান করে দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ফকিরে চলে গেছে। একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পরে ওই রাজ্যের প্রজারা ডাক দিয়ে কয় বাদশা নামদার, আপনি মায়া করে মোহাব্বত করে একটা ফকিন্নির মাইয়া ধরে আনছেন, রানী বানাইছেন। ইরে শুয়োরের কপালে কোনদিন সিন্দুর লাগে না। ওই মেয়েটা সাধারণ একটা মুসাফিরের এই রাজকীয় মুকুটটা, স্বর্ণের মুকুটটা দিয়া ফালাইছে, আপনি খবর জানেননি? বাদশা ডাক দিয়ে কয় না, না তো আমি জানি না। নিজে রাগান্বিত হইয়া
রাজমহলে যায় নবী আপনার দরবারে এ আশাজির হইয়াছি দয়াল নবী আপনার দরবারে এ আসামি দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে ভুল অপরাধ স্বীকার করেছি দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি আপনার কোর্টে চালানে হয়েছি আপনার মুহান এজলাসে জামিন পাবো এই আশে দয়া রবি খারি সেজেছি দয়াল নবী দরবারে এ আসামি আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে ক্ষমা পাবো মাওলাজের কাছে দয়াল নবী আপনার দরবারে এ আসামি মেয়েটা ডাক দিয়ে আব্বা আপনি বলেন আমার ভাগ্য খুলে গেছে আপনারও ভাগ্য খুলে গেছে গো আব্বা আব্বা আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়া ফালাইছে যার কারণে আমি কেন এই হাতে মুকুটটারে দান করে দিলাম হাতও কেটে দিছে এই যে বাবার অন্তরের মধ্যে শোক লাগছে মাও নাই এখন বাবা শোকে নিজেও মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার ভাইয়েরা বাবার বন্ধুরা আর একটু সময় আমারে দেন এবার এই মেয়েটা ডাক দিয়ে কো আল্লাহ আমি যাইয়াম কই বাবা জীবিত থাকতে ওসিয়ত করে গেছে ওনার বন্ধুরে খবর দিয়া বাড়িতে আন্না ডাক দিয়ে কো বন্ধু ও দোস্ত আমার মেয়ের মাও নাই আমি অসুস্থ না জানি মইরা যাই আমার মেয়েটারে কার কাছে আমানত কইরাম আপনার কাছে দিয়া যাই তার মায়ের ভালোবাসা আমি বাবার ভালোবাসাটা আপনি দিয়া তারে লালন পালন কইরেন সুবহানাল্লাহ জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এবার বাবা মরে গেল ওই দুস্তে আসিয়া মেয়েটাকে বাড়িতে নিয়ে লালন পালন করে সদা সর্বটা মেয়েটা কাঁদতেছে বাবারে লালন পালন করে দুস্তে যা নিজের মেয়ের জন্য কিনতেন এই মেয়েটার জন্য তা দিতেন বাবারে দুস্তের মেয়ে যা খাইতো এই মেয়েটারে ফারক মেয়েটারও তা খাওয়াইতো এইভাবে কয়েকদিন যাওয়ার পরে মেয়েটা যখন রাস্তার মধ্যে আসলেন এমন টাইমে দেখতেছে আরো একটা বাদশা হরিণ শিকারে যাইতেছে সুবহানাল্লাহ এই বাদশাটাও মেয়েটাকে দেখিয়া ডাক দিয়ে কয় ও মেয়ে গো তোমার বাড়ি কই ও কুমারী তোমার বাড়ি কই ও মেয়ে তোমার বাড়ি কই আমার বাড়ি এইটা ও কেন কি জন্য আমার তোমার কাছে তোমাকে আমার কাছে অনেক ভালো লাগে তোমার কি মা আসেনি আমার মা নাই তোমার কি বাবা আসেনি আমার বাবা নাই আমার বাবার দোস্তের বাড়িতে আমি আসি তোমার বাবার দোস্তের কাছে আমি যাব ওনার সঙ্গে কিছু আমার আলাপ আছে আলাপ আলোচনা করিয়া মেয়েটারে বিবাহ করছেন বাবারে মেয়েটারে বিবাহ করলে এই মেয়েটার আল্লাহর চেহারার মধ্যে এত সৌন্দর্য দিছে এত রূপ দিছে ভাইও মেয়েটা তো আল্লাহওয়ালা দয়াল নবীর নুরানি নবীর পক্ষে সুবহানাল্লাহ ওই রাজার কাছে আবার বিয়ে দিল আমি একেবারে সংক্ষেপে বলতেছি সময়ের কারণে বাবারে মেয়েটা শর্ত দিছে স্বামী আমার যতদিন আপনার বাড়িতে যাইতে কতদিন লাগবে কমপক্ষে 5 দিন লাগবে 5 দিন পর্যন্ত রাস্তাঘাটে কোথাও আপনি আমার সাথে কথাবার্তা বলতে পারবেন না স্বামীর বাড়িতে যাবো স্বামীর বাড়িতে যাইয়া যা করণীয় তা করবেন কথাবার্তা বলবেন আমার কোনো আপত্তি নাই এবার 5 দিন পর্যন্ত স্বামীর বাড়িতে চলে গেছি স্বামীর বাড়িতে যাইয়া মেয়েটা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না এখন আল্লাহর কাছে ডাক দিয়ে আল্লাহ এখন নরনারীরা আসবে ফড়াফড়শিরে আসবে বাসার বউ আসছে ইরে মিষ্টি মুখ খাওয়াইতে হবে খাবার খাওয়াইতে হবে কাপড় চোপড় টাল সামান এইগুলি লাগাইবো আমি কেমনে লাগাইয়াম আমার তো আল্লাহ হাত নাই এইভাবে তাঁবুর ভিতরে থাকিয়া একদিন কানলেন 2 দিন কানলেন তৃতীয় রাত্রের মধ্যে কান্দার সময় আমার আল্লাহর নবী দিদার দিয়া ফালাইছে জ্ঞানীগুণী ভাই বাবারা বন্ধুরা মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমাইয়া গেছে ঘুমের ঘরে আসিয়া ডাক দিয়ে কয় মাগো মা কে তুমি কেন কান্দো আল্লাহর নবীর মুহাব্বত দেখে আল্লাহর নবীর নূরানি চেহারা মোবারক দেখে মেয়েটা ডাক দিয়া কয় কে গো আপনি কে এত সুন্দর নূরানি চেহারা নিয়া আমার খবর নিতে আসছেন আমার দুনিয়াতে মা নাই আমার দুনিয়াতে বাবা নাই আমি অসহায়
ভাত নাই, স্বামীর বাড়িতে আসলাম। কথাটা বলতে দেরি আমার দয়াল নবী, আমার নবী ডাক দিয়ে কয়, গো ও মেয়ে, তুই বুঝি তোর মা বাবার চেয়ে, স্বামীর চেয়ে, স্বর্ণের অলঙ্কারের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসলি, জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসলি। এই ভালোবাসার কারণে তোর কাটা হাতটা আমি নবী লাগাইয়া দিলাম। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা নবীর মুহাব্বত চাই কি চাই না? নবীর মুহাব্বতের নামে হইল ঈমান। যদি ঈমানদার দাবি করে, ও আমার ফয়েল গাছের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে চাই, ভাইরে, এমন একটা লোক কি পাওয়া যাবে নি? পাক পাঞ্জাতনকে তো আমরা বেশি ভালোবাসি, কথা কয় না? ওই আমার কাপনে লেখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লেখে দিও পাকে পাঞ্জাতন, হযরত আলী মা ফাতেমার ইমানে দুইজন। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমার কপালে লেখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লেখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন। আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমার কপালে লেখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লেখে। ওই নবীজির মোহাব্বতে পাক পাঞ্জাতনের ভিতরে নবীজি আসেনি, আলী আসেনি, ফাতেমা আসেনি, হাসাইন আসেনি, হুসাইন আসেনি। জোরে সোরে আল্লাহু আকবার। ওই নবীজির মোহাব্বতে পাক পাঞ্জাতনের ইজ্জতে 1 বছর পরে 5,000 টাকা কে পারবেন দিতেন?